ঘরে যদি সুজি থাকে তাহলে খুব সহজে এবং ঝটপট 10 মিনিটেই এই পিঠা রেসিপিটা তৈরি করে নিতে পারেন। খেতে এতটা মজাদার এবং মুখে দিলেই মনে হবে নরম তুলতুলে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। লেটস কুকিং ইয়াম্মি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও একটা নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো দেখুন বন্ধুরা, কিভাবে ঝটপট ফুলকো ফুলকো এই পোয়া পিঠে ঘরে সহজেই তৈরি করে নেবেন। তো এখানে আমি 2 বাটি পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। বাটিটা কিন্তু আমার একদম ছোট, এই ছোট বাটির 2 বাটি পরিমাণ আমি সুজি নিয়ে নিয়েছি। এই সুজিটাকে এখন আমি একটু ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব, তাহলে কিন্তু সুজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একদম চলে যাবে। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। এই জন্য আশা করব সবাই সাথেই থাকবেন। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি সুজিটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং 4 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এখানে এবার আমি 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি, হাফ চামচেরও কম হবে। এখানে কিন্তু আমি মিষ্টিটা একটু কম মনে হয়েছিল, তাই এখানে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, সুজিটা যখন আমার একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এখানে পানি দিয়ে সুজিটাকে আমি একটা ডো তৈরি করে নিব। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন এবং একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। আপনার একটি লাইক আমার এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো দেখুন বন্ধুরা, পানিটা দেওয়ার পর খুব সুন্দরভাবে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। ডোটাকে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় কিন্তু এটাকে আমি মথে নিচ্ছি, না হলে পরে কিন্তু ড্রাই হয়ে যাবে। আমি এখানে সুজিটা মথে নেওয়ার সময় এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে আটাও অ্যাড করতে পারেন। ময়দাটা দিয়ে এবার আমি খুব ভালো করে আবারও মথে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন এরকম নতুন নতুন রেসিপির জন্য। আর যারা এই কাজটি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, এখন আমি এই ডো থেকে একটি লেচি নিয়ে আটা দিয়ে এভাবে একটু গোল করে বেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি একটু মোটা করে বেলে নিয়েছি। এরপরে আমি একটি বাটির সাহায্যে গোল গোল করে কেটে নিব। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি সমস্ত ডোগুলাকে এভাবে আমি বেলে এভাবে গোল গোল করে আমি কেটে নিয়েছি। দেখুন আমার কতগুলা পিঠা হয়েছে। এখন চুলায় আমি সাদা তেল দিয়ে এটাকে যখন একটু গরম হয়ে আসবে তখন কিন্তু আমি পিঠাগুলাকে দিয়ে ভেজে নিব।
এই পিঠাটা কিন্তু আপনারা 7 দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন এবং বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব পছন্দ করবে এই পিঠাটাকে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর পরিমাণ ফুলকো ফুলকোভাবে এই পোয়া পিঠাটা ফুলে উঠছে। এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। তো দেখুন বন্ধুরা, এভাবেই আমি প্রথমে 2টা পিঠা ভেজে নিয়েছিলাম, তারপরে আরও 4টে দিয়ে এভাবে আমি সমস্ত পিঠাগুলোকে ভেজে নিব। এই পোয়া পিঠাটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখুন বন্ধুরা, পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবং খেতে কিন্তু অসম্ভব মজার। আমি কিন্তু চুলা থেকে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি, এতটাই গরম যে এটা আমার ধরতেও অনেক কষ্ট হচ্ছিল। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।